আমাদের কাছে PLID বা ডিস্ক প্রলাপস নিয়ে এসেছে। এখানে এমআরআই আছে। তার আগে আমার ওয়াইফ অবশ্য আসছিল এখানে, তারও অবস্থা অনেক ভালো। এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে তার যে হাতে টাতে আঙ্গুল টাঙ্গুল ব্যাকা হয়ে গেছিল অনেকটা ভালো। এই জন্যই আর কি আমু আসছি এখানে। আমার ওই পায়ের তালুতে ব্যথা ছিল, হাতের এখানে ব্যথা ছিল, আর জোড়া জোড়া ব্যথা ছিল। হ্যাঁ, আর জয়েন্টে ব্যথা ছিল। কামড়াইতো সাবানি কামড়াইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি PLID মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা রোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, DPRC শ্যামলী থেকে বলছি। আজকে আমাদের আরেকজন প্রবাসী রুগী আছেন। আপনারা জানেন যে প্রবাসী রুগীরা ব্যথা বেদনা যে কোনো রোগ হলে আগে সবার আগে DPRC চলে আসে নাকি? জি, আপনি আমার কাছে আছি। ঠিক আছে না কথা? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো উনি সিঙ্গাপুর প্রবাসী, মূলত আমাদের কাছে PLID বা ডিস্ক প্রলাপস নিয়ে এসেছে। এখানে এমআরআই আছে। আমি ওনার মুখে শুনি ওনার পরিচয় কি বাকি। আপনার নাম বলেন। আমার নাম আব্দুর রাজ্জাক, বাড়ি মাগুরা শ্রীপুরে। আমি একজন সিঙ্গাপুর প্রবাসী। কত বছর আছেন ওখানে? সিঙ্গাপুরে আমি আসি 17 বছর। 17 বছর। 17 বছর। তাই ছুটিতে আসলে আমার ব্যথা ছিল আগেই। ছুটিতে আসার পরে আপনার ওই ভিডিও দেখে আমি, তার আগে আমার ওয়াইফ অবশ্য আসছিল এখানে, তারও অবস্থা অনেক ভালো। এখানে এসে ট্রিটমেন্ট নিয়ে তার যে হাতে টাতে আঙ্গুল টাঙ্গুল ব্যাকা হয়ে গেছিল অনেকটা ভালো। এই জন্যই আর কি আমু আসছি এখানে। তা আসার পরে এখন আপনাদের আজকে কতদিন আছেন? আমি আজকে 10 দিন হচ্ছে, কালকে 11 দিন হবে। এমনি আমার এখানে ভর্তি হওয়ার আগে আপনার কি সমস্যা ছিল শারীরিক? আমার ওই পায়ের তালুতে ব্যথা ছিল, হাতের এখানে ব্যথা ছিল, আর জোড়া জোড়া ব্যথা ছিল। হ্যাঁ, আর জয়েন্টে ব্যথা ছিল। কামড়াইতো সাবানি কামড়াইতে হইতো। আচ্ছা, তো আপনার স্ত্রী এর আগে চিকিৎসা নিয়ে গিয়েছে? মানে গেছে। দর্শক, আমাদের রোগী একজন চিকিৎসা নিলে আরেকজন আত্মীয় স্বজন বা এরকম ওয়াইফ স্ত্রী চিকিৎসা নিলে হাজবেন্ডে নিয়ে আসে, হাজবেন্ড চিকিৎসা নিলে স্ত্রী নিয়ে আসে, বন্ধুরে নিয়ে আসে, খালায় নিলে আর খালারে নিয়ে আসে, এইভাবে দলে দলে মানে গ্রুপে আসা চিকিৎসা নেয়। আলহামদুলিল্লাহ। আর একটা কথা বলি, যে কোনো রোগের রোগ নির্ণয় জরুরি। জি, মানে প্রবাসীদের রোগ কি হয়, আমি কিন্তু প্রচুর ভিডিও দিয়েছি। প্রবাসী ভাই বোনেরা যারা এই ভিডিওটা দেখছেন তারা দেখবেন প্রবাসীদের কি কি রোগ হয়। ডক্টর শফিউল্লাহ প্রধান লেখলে সার্চ দিলে আমার ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। আপনাদের যে কমন রোগগুলা কি কি হয়, আপনারা বিদেশিকে বিভিন্ন কাজ করেন, ধরেন ইয়াং বয়সে যান, জোরাজোরি করে কাজ করেন, বুঝা না ফুইনা কাজ করে মেরুদণ্ড ব্যথা হয়, হাঁটু ব্যথা হয়, ডিস্ক প্রলাপস হয়। তারপরে মধ্যপ্রাচ্যে যারা আছেন, যেমন ওনারও হয়ে গেছে যে গাউটি আর্থ্রাইটিস, কি ও খাবার সব রিচ ফুড খায়, প্রসেস ফুড বেশি খাওয়া পড়ে। এই থেকে এই রোগগুলো একটু সাবধান হইতে হবে। তারপরে স্ট্রোক করে, এটা কমন। ওই যে কোলেস্ট্রল বাইরে যায়, হাই টেনশনে থাকে, পারিবারিক বা কাজের ক্ষেত্রে হইতে পারে না। বিদেশের মাটিতে, আমরা তো দেশে থাকলে সমস্যা হলে ঘরের লোক পাওয়া যায়, হ্যাঁ, ম্যাডাম রে পাওয়া যায়, আত্মীয় স্বজন পাওয়া যায়। বিদেশ ম্যাডাম পাইবো কই? ওখানে খুব কষ্ট। হ্যাঁ, তো এই জন্য কি হয়, রুগীদের বিভিন্ন এনজাইটিতে ভোগে, বিভিন্ন দুর্ঘটনা হয়, অসুস্থ হয়ে পড়ে, বিছনা পড়ে থাকে, রুগী কইতেও পারে না। বাত, ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম DPRC। আরেকজন তো কাজে চলে গেছে বলতে পারেন। আরেকটা হচ্ছে প্রবাসীরা আপনারা মাঝে মাঝে ধূমপান করেন, এটা সেটা করেন, বিভিন্ন খান, এগুলো বাদ দিতে হইব। ওই সকল দেশের আর বাংলাদেশে এক না, আর ওগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। এগুলো অনেক কারণে হইতে পারে। তো যাক, আপনি এখন ভালো? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। বিদেশ যাবেন কবে আবার? সিঙ্গাপুর 18 তারিখে যাব। বেশি দিন নাই। আচ্ছা, আপনার আমরা বিভিন্ন ব্যায়াম এগুলো শিখাইছি, নিয়ম কানুন শিখাইছি। থেরাপিস্ট অলরেডি আমারে বলে দিয়েছে কি কি করা লাগবে, কি করতে হবে, মেইনটেইন করতে হবে। আর ঘটনা হচ্ছে মেইনটেইন করবেন, ভালো থাকবেন। মেইনটেইন না করলে আবার দেখা দিতে পারে, মাইনা চলতে হবে নাকি? তো এই জিনিসটা আমি বলি দর্শক, যে কোনো রোগ, আপনি ডায়াবেটিস বলেন, হার্টের রোগ বলেন, ক্যান্সার বলেন, কিডনি ডিজিজ বলেন, চোখের, এই যে আমি চশমা দিই, দেখেন চশমা দিই, এখন চশমার ডাক্তার কি আমারে 2টা ড্রপ দিছে আর ফু দিয়ে দিছে যে আর চশমা লাগবে না, ব্যাপারটা তা না। উনি অ্যাডজাস্ট করে করে দিচ্ছে। আমরা তো কেউ সারা জীবন বাঁচবো না, বাঁচবো? আমরা যেন কষ্ট না পাই, ব্যথা মুক্ত থাকি, কাজ করতে পারি, বিদেশ যাইতে পারি, চলাফেরা করতে পারি, ঘর সংসার করতে পারি, আল্লাহ বিল্লাহ করতে পারি, এছাড়া তো কিছু না। পৃথিবীতে পরীক্ষার জায়গা চলে যেতে হবে। তো যে কদিন আছে কদিন খরচ করে ভালো মতো থাকা। বিদেশে যাই কি জন্য? ভালো থাকার জন্য। আর বিদেশে গিয়া শরীর খারাপ, এদিক দা কাল ইনকাম করে লাভ আছে? আর শরীরেরও চিকিৎসা করতে হবে, মনেরও চিকিৎসা করতে হবে নাকি? হ্যাঁ, এই জন্য আমি বলি যারা বিদেশ থাকেন তারা স্পেশালি এখন তো সৌদি আরবে ম্যাডাম করে নিয়ে যাওয়া যায়, ভিসা দেয়। আর সিঙ্গাপুরও নিয়ে যাওয়া যায়, একটু ব্যয়বহুল। সিঙ্গাপুর একটু ব্যয়বহুল, সিঙ্গাপুর আমেরিকা বা কানাডার অস্ট্রেলিয়ার মতো ব্যয়বহুল, মানে অনেক ব্যয়বহুল। ওই সব বেশি ব্যয়বহুল। আমি গেছি তো, মানে প্রতি সেকেন্ডে কেবল ডলার নাকি?
মানে সব কিছুতেই শুধু বুড়া মানুষের কাম করতে হয়, কোনো উপায় নেই। মানে এমন এক দেশ, মরার আগের দিনে কাজ করে মরতে হইব, সুযোগ নাই বেকার থাকার, ঠিক। তাহলে পেটে ভাত হইব না, হইব? এমন এক দেশ সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, এই অবস্থা আর কি। যাই হোক, এই রোগীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যেন প্রবাসী ভাই বোনেরা ভালো থাকে, আমরা এই দেশে যারা আছি ভালো থাকি। আসসালামু আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, এবং ডাক্তার সাহেবের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।